সিকিম এমন একটা ভালোবাসার নাম যা প্রায় ভ্রমণপ্রিয় বাঙালিদের মনের মধ্যে জায়গা করে নিতে বাধ্য করেছে। হিমালয়ের বুকে এই সুন্দর এক পাহাড়ি রাজ্য যা বিভিন্ন ঋতুতে ফুটে ওঠে তার নিজস্ব মহিমায়। তাই এবারে আমরা কয়েকজন বন্ধু মিলে এই শীতের আমেজকে গায়ে মেখে বেরিয়ে পড়েছিলাম বরফে চাদরে ঢাকা সেই হিমালয়ের রানী সিকিমের উদ্দেশ্যে। আর এবারে আমাদের এই 3 রাত্রি 4 দিনের সিকিম ভ্রমণ, যা প্রথম নাইট আমরা থাকব উত্তরবঙ্গের কালিম্পং জেলার সুন্দর এক পাহাড়ি গ্রাম সিলারিগাঁও। আর হঠাৎ করে এই প্ল্যানটা ঠিক হওয়ার কারণে আমরা ট্রেনের টিকিট পাইনি, তাই আমাদের ভরসা কলকাতা থেকে উত্তরবঙ্গের বাস, যা শুরু হচ্ছে ঠিক তার আগের দিন কলকাতার এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি আছি এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড। তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পিয়ারলেস হোটেল। তো আজ আমি যাচ্ছি শিলিগুড়ি, কারণ কোথায় যাব? আজ যাব আমরা সিকিম। তো খুবই ভালো লাগছে। আর আমি ভিডিওটা বাড়ি থেকে শুরু করতে পারিনি, কারণ আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল। তো আমি আর আমার এই 4 বন্ধু আছি এখন আপাতত। এ ভাইটা নতুন এসছে আমাদের সাথে, অলোকেশের নাম, আর সুমনদা আর রাজেশ, আর 2 জন মধ্যমগ্রাম থেকে উঠবে। এসপ্ল্যানেড যে বাস স্ট্যান্ড, সেটা হচ্ছে যেগুলো শিলিগুড়ি করিডোর বা ভুটান যেসব লাইনে আপনারা যাবেন, সেগুলো তখন পিয়ারলেস হোটেল আছে, হোটেলের ঠিক সামনে। তো আমাদের বাস দিয়ে দিয়েছে, তো এবার দেখাবো বাসটা কেমন আপনাদের। আর এখানে আছে বাথরুম, বাসে ওঠার আগে আপনারা বাথরুম করে নিতে পারবেন। যাই হোক, আমাদের হঠাৎ করে এই সিকিম যাওয়ার প্ল্যানটা হলো, তো আমরা ট্রেনে টিকিট পাইনি। তো ভাবছিলাম জেনারেলে চলে যাব, কিন্তু আমাদের কিছু বন্ধু বা আমরাও ভাবলাম যে জেনারেলে যদি ভিড় হয় সমস্যা হতে পারে, তাই আমরা বাসের টিকিটটা কেটে নিলাম রেড বাস থেকে। আর আমাদের টিকিট মূল্য পড়েছে 450 টাকা করে। আর এত কম বাজেটে বা 450 টাকায় আপনি গভর্নমেন্ট বাস পেয়ে যাবেন। এখানে আসলে টিকিটও কেটে নিতে পারবেন, অনলাইনেও কেটে নিতে পারবেন। তো আপনাদেরকে দেখাবো এবার বাসটা কেমন। আমাদের এই এসপ্ল্যানেড থেকে শিলিগুড়ি পর্যন্ত আমাদের এই বাসের টিকিট মূল্য নিল 450 টাকা। তো চলুন বাসের ভিতরে ইন্টেরিয়রটা দেখাই। সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখুন, এদিকে 3টে আর এই সাইডে 2টো। ওপরে যথেষ্ট লাগেজপত্র রাখার জায়গা আছে। তো এখনো বাস তো ফাঁকা, আমরা একটু আগে এসে পড়েছি, তাই উঠে পড়েছি। এই হলো বাসের অবস্থা ভিতরে। তো আমাদের টাইম আছে 4টে, সময় 4:20। তো প্রায় 20 মিনিট লেট করে ছেড়ে দিল এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস। তো এরপরে এয়ারপোর্ট হয়ে মধ্যমগ্রাম হয়ে বারাসাত ঢুকবে, ওখানে আমাদের 2 জন উঠবে। আমাদের বাস যথারীতি রাত্রি 8টার মধ্যে চলে আসলো কৃষ্ণনগর, এবং কৃষ্ণনগরে একটা রেস্তোরাঁর পাশে এসে দাঁড়ালো। সেখানে হবে আজ রাতের ডিনার, কিন্তু আমাদের ডিনার হবে আজ বাড়ি থেকে আনা রুটি ও মাংস। কৃষ্ণনগর ছেড়ে আমাদেরকে নিয়ে রওনা দিল তার যাত্রাপথের উদ্দেশ্যে, এবং একের পর এক শহর পেরিয়ে চলে আসলাম ফারাক্কা। ফারাক্কাকে পিছনে ফেলে তার নির্দিষ্ট গতিতে ছুটে চলেছে আমাদের বাস, এবং তার সাথে শুরু হয়ে গেল উত্তরবঙ্গের ছোঁয়া। চারিপাশে কুয়াশায় মরা রাস্তা, দারুণ সুন্দর এক অভিজ্ঞতা। ঘড়িতে বাজে এখন রাত্রি 2টো। তো দেখতে পাচ্ছেন যে আমাদের আর প্রায় 150 কিলোমিটার মতন বাকি আছে, যা সময় লাগবে 3 ঘন্টা 21 মিনিট। তো সময় এখন রাত্রি 2:10। তো মোটামুটি আমরা রাইট টাইমে যাচ্ছি। আর আমাদের অসুবিধা বলতে তেমন কোনো অসুবিধা হচ্ছে না। 450 টাকা টিকিট অনুযায়ী ঠিক আছে, চলবে। কিন্তু এই একটাই প্রবলেম, দেখতে পাচ্ছেন পিছনে প্রচন্ড লাইট আপ ডাউন করছে, মানে চোখে ধাঁধা লেগে যাচ্ছে।
প্রচণ্ড আপ ডাউন করছে। তো বললাম কন্ট্রাক্টর সাহেবকে, উনি তো বললেন ঠিক হবে না। তো যাই হোক, এইভাবে যাচ্ছি। আর মালদা পেরোনোর পর থেকে বাস পুরো ফাঁকা হয়ে গেছে, মানে কেউ নেই বাসে। আমরা কয়েকজন আছি আর দু একটা প্যাসেঞ্জার আছে, কেউ নেই। তা আমাদের সবাই শুয়ে পড়েছে, তো আমি একটু শুয়ে পড়বো। আর প্রচন্ড ঠান্ডা, যত উত্তরে যাচ্ছি তত ঠান্ডা লাগছে। তাই দেখুন আপ ডাউন করছে কেমন। তো ঠিক আছে। আর বাসের যে বাস টানছে খুব সুন্দর, দারুণ চালাচ্ছে, চালানো নিয়ে কোনো কথা হবে না। আশা করছি 6টার টাইম দেওয়া থাকলে 6টার আগে যদি যানজট শিলিগুড়িতে না ঠিকঠাক থাকে তাহলে ঢুকে যাবো। তো রাস্তাঘাট মোটামুটি এখনো ঠিক আছে। তো দেখি ডালখোলা পেরোই, তারপরে নাকি শুনেছি রাস্তাঘাট একটু খারাপ আছে, তা কি হবে জানি না। তো ভালো, মানে যারা টিকিট পাবেন না স্লিপারে ট্রেনে তারা যেতে পারেন একদম কম বাজেটে। 450 টাকায় প্রায় 550 কিলোমিটার পথ এসপ্ল্যানেড থেকে তেনজিং রোডে বাস স্ট্যান্ড। তো যাই হোক ভালো, 450 টাকা চলবে। আর হ্যাঁ, এই বাসটা ছাড়াও আপনারা যেটা যদি 6টার বাস যেটা হচ্ছে রকেট নামে পরিচিত, ওই বাসটা দারুণ। যেটুকু আমি দেখিয়েছি রিভিউ বা ভিডিওতেও দেখেছি, পুশ ব্যাক আছে, অনেক কিছু আছে ওই বাসটা। ওই বাসের টিকিট পাওয়া যায়নি, কিন্তু এই বাসের টিকিট অ্যাভেলেবেল আছে, আপনারা কাউন্টার থেকেও কাটতে পারবেন। तक जाएंगे टाटा सुमो 400 करके भाड़ा। মর্নিং, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আমরা আছি এখন শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। তো আমাদের খুব তাড়াতাড়ি, মানে 5টার সময় আমাদের ভোর নামিয়ে দিয়েছে আমাদের। তো খুব রাত্রে দারুণ গাড়ি চালিয়েছে। আর আমরা পৌঁছে গেছি 5টার সময়, এসে ফ্রেশ হয়ে পুরো ড্রেস সেট আপ করে তারপরে ভিডিও বানাচ্ছি। তো এই হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। আর আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাবো বাইরে, কারণ আমাদের গাড়ি 7টার সময় আসবে বললো। ওনাকে ফোন করেছিলাম ড্রাইভারকে, ড্রাইভার দাদা বললো যে 7টার মধ্যে বাইরে চলে আসবে। তো তারপরে গিয়ে গাড়িতে উঠবো। তো আজ আমরা কোথায় যাচ্ছি? আমরা আজ যাচ্ছি সিকিম। তো আজ সিকিম যাচ্ছি না, আজ থাকবো কালিম্পং, মানে শিলারিগাঁও হয়ে, মানে নর্থ বেঙ্গল ঘুরবো আজকে। ঘুরে তারপরে আমরা যাব সিকিম। আর সিকিমে যাব স্লিক রুট হয়ে, গ্যাংটক হয়ে আমরা আবার শেষ দিন ড্রপ করবো শিলিগুড়িতে। তো খুবই ভালো লাগছে, সবাই মিলে যাচ্ছি। আর কে কে যাচ্ছি সব আপনাদেরকে জানাবো যেতে যেতে। তো চলুন যাওয়া যাক তাহলে। এটা হলো শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এখানে আছে ইনফরমেশন অফিস সামনেই। তো আমাদের এখানে ব্যাগপত্র রেখেছি। তো সময় 7টা বাজে, আমরা বেরিয়ে পড়ছি শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে। তো আমাদের ড্রাইভার দাদা বাইরে ওয়েট করছে আমাদের জন্যে। তো আমরা যাবো। আর আজ যাচ্ছি শিলারিগাঁও। আর আমরা তারপর আজ গিয়ে শিলারিগাঁওতে থাকবো। কিভাবে আমরা হোটেল বা হোমস্টে বুক করেছি বা কিভাবে গাড়ি বুক করেছি সব তো আপনাদের যেতে যেতে ক্লিয়ার করে দেবো, বলে দেবো কিভাবে আপনারা সিল্ক রুট ট্যুরটা করবেন। আরও তার সাথে আমরা গ্যাংটক ঘুরে, বাবা মন্দির, ছাঙ্গু ঘুরে, যদি সম্ভব হয়, স্নোফল যদি না হয় ঠিকঠাক, ঘুরে সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে দেখাবো আর সব ইনফরমেশন দেবো। আর সবথেকে বড় কথা, এবারে আমাদের টিমে কে কে এসছে তাদের সাথে একটু পরিচয় করে দিই। চলুন, এবারে অনেকেই নতুন নতুন এসছে। তো এই হচ্ছে একটা দাদা, অলোকেশ দা বলে। এই দাদার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। সিকিম, আমি প্রথম যখন সিকিম আসি কলেজ ট্যুরে, এই দাদাই ছিল আমাদের সাথে। দাদার সাথে সব গল্প করবো আপনাদের আস্তে আস্তে। তো এই হচ্ছে অলোকেশ দা। তারপরে আছে আমার সাথে পড়তো এক ক্লাসমেট বন্ধু, বনমালী হালদার, খুব ভালো ছেলে, ঠিক আছে। আর আমাদের আছে এই যে ফটো তুলছে সব ব্যস্ত, এই যে দেখিয়েছি আগে সুমন দা, রাজু, এই হচ্ছে রাজু, আর আরেক রাজেশ বা রাজু। তো আমরা মাত্র 6 জন, আমাদের আসার কথা ছিল 9 জন, কিন্তু আমাদের একটু প্রবলেম হয়েছে অনেকের, তাই আসতে পারেনি। চলুন গাড়িতে উঠি আর ড্রাইভার দাদা কেমন দেখি। চলুন যাওয়া যাক তাহলে। গাড়ি শিলিগুড়ি এই যে জংশন দেখতে পাচ্ছেন তার সামনে এসে ওয়েট করেছিল। এই হচ্ছে আমাদের গাড়ি, সিকিম গভর্নমেন্টের গাড়ি। এই হচ্ছে আমাদের দাদা। তো আমরা আস্তে আস্তে ব্যাগপত্র সব তুলে দেবো। এই হলো আমাদের গাড়ি। তো আমাদের গাড়ি পাঠিয়েছেন যার কাছ থেকে আমরা হোমস্টে বুক করেছিলাম, উনি গাড়িটা পাঠিয়েছেন। তার গাড়ি কত কী রেট আর কেমন কি সব কিছু জানাবো আপনাদের। আর পুরো গাড়িটাই মডিফাই করা, দেখুন। हाँ तुम्हारा नहीं था ये 200 रुपये सेंटीग्रेड का आप लोग का। हाँ ठीक है।
एक सिक्किम का ड्राइवर ने बाहर में उठाया था होटल का अंदर से टूरिस्ट होटल का अंदर ही मांगने के लिए सिंडिकेट का आदमी लोग को। আমাদের গাড়ি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারির মাঝখান দিয়ে ছুটে চলেছে তার নির্দিষ্ট মহিমায়। আর আমাদের গন্তব্য আজ কালিম্পং জেলার সুন্দর এক পাহাড়ি গ্রাম সিলারিগাঁও, যা শিলিগুড়ি থেকে বা এনজিপি থেকে দূরত্ব মোটামুটি 90 কিলোমিটার, যা যেতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। পথে আমরা সকালে ব্রেকফাস্ট করার জন্য একটা জায়গায় চলে এলাম, লোয়াপুল। এই হচ্ছে জায়গাটা। তো আমরা চলে এসেছি তিস্তা বাজার বলে একটা জায়গা। তো আমরা এই ব্রিজটা পার হলাম, পার হয়ে এপারে এসে আমরা দাঁড়িয়েছি একটা জায়গায় কিছু ফটো তোলার জন্য। তো এই দেখুন, দারুণ জায়গা, দারুণ। নিচ দিয়ে তিস্তা নদীর জল বয়ে যাচ্ছে, দারুণ দেখতে, মানে খুব সুন্দর। কাকা তো হেঁটে হেঁটে যাচ্ছি এখন হনুমানজির মন্দির। এইটাই কালিম্পংয়েই পড়ছে, কালিম্পং জেলায় পড়েছে। আর সিলারিগাঁও যাওয়ার সময় রাস্তায় আমরা দাঁড়ালাম। তো এমন একটা প্লেন রাস্তা করা আছে, রাস্তা দিয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে উঠতে হবে। এই হলো হনুমানজি মন্দির, এখানে পুজো হয়। দেখুন, সময় এখন 12:10। তো আমরা চলে এসেছি সিলারিগাঁও। তো এসে আমাদের হোমস্টে যাবো এবার। তো গাড়ি থেকে এই আমাদের ব্যাগপত্র নামাচ্ছে দাদা, আর সামনে পুরো কাঞ্চনজঙ্ঘা। তা চলুন ব্যাগপত্র রেখে তারপরে আপনাদের সব দেখাবো, সব ঘুরে দেখাবো, চলুন। এই দেখুন, তো আমরা যাব এবার রুমে। কাঞ্চনজঙ্ঘা ভিউটা একটু দেখাও। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কি অসাধারণ ম্যাজেস্টিক ভিউ। কোনটা কাঞ্চনজঙ্ঘা? ওই তো তো এই হলো আমাদের হোমস্টে, নিমাশা হোমস্টে। তো বাইরের ভিউটা এরকমই। এই দেখুন, সুন্দর একটা ডেকোরেশন করা আছে, আর চারিদিকে ফুল গাছ লাগানো। আর আমরা কিছু জামা কাপড়, গামছা এসে স্নান টান করে রোদে দিয়েছি, যাই হোক। আর এই হচ্ছে বাইরের ভিউ। আর চলুন ভিতর সাইডটা দেখিয়ে দিই, দেখি একটু দাদা। এই হচ্ছে রুম, অগোছালো হয়ে আছে কারণ আমরা এসে ব্যাগপত্র রেখেছি। এই হচ্ছে এখানে একটা চার্জিং পয়েন্ট আছে। আর সিলিংটা দেখুন, সুন্দরভাবে করা। এ পাশে একটা জানালা আছে, একটা রুম, এখানে একটা মিরর আছে, এ পাশে টয়লেট। আরও একটা রুম নিয়েছি আমরা, সেইটা দেখাই চলুন। এই রুমটা হচ্ছে, এই রুমটা দেখুন, এ পাশে একটা সুন্দর একটা জানালা আছে, পর্দা দেওয়া। এখানে ব্যালকনি, এখানে খাট আছে, দুজন 4জন থাকতে পারবেন। লাইটও আছে, কিন্তু হচ্ছে আমরা 3জন করে আছি কারণ 6 জন। আর এই হচ্ছে এর জানালাটা দেখুন, এই জানালা খুললেই কাঞ্চনজঙ্ঘা। ওই দেখুন, দারুণ লাগছে, দারুণ। মানে রুমে বসে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন।
তো এই হচ্ছে রুম, আর বাথরুমটাও দেখিয়ে দিই। হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন প্যাটার্ন, কমোড আছে যা যা থাকে, আর এখানে বেসিন, আয়না। আর হ্যাঁ, গিজার নেই, কিন্তু ওনারা দিদি প্রতিনিয়ত গরম জল করে দিচ্ছে। তো এই রুমের বা এখানে এই হোমস্টে থাকা খাওয়া সমেত কত টাকা ভাড়া হয় সেটা আমি আপনাদেরকে সব কিছু বলে দেবো। তো চলুন, দিদি ডাকছে, আর গিয়ে আমরা খেয়ে আসি। তো দিদি আমাদের খাবার দিয়ে দিল পুরো গরম গরম। তো কি দিয়েছে রাজেশ? ফুলকপি আলুর তরকারি আর ডাল, আলু ভাজা আছে, ডাল, আলু ভাজা আর পাঁপড়। আলু ভাজা, পাঁপড়, আর আর আছে ডিমের কারি হয়তো আছে, দেখি ওটা আসুক, আসলে দেখাচ্ছি। হচ্ছে যে গরম গরম ভাত খাওয়া খেয়ে দেবে কি শান্তি লাগে। সত্যি পুরো এই ঠান্ডার মধ্যে অসাধারণ। বল রাজু কেমন? অসাধারণ এই গরম গরম ঠান্ডার মধ্যে দাদা, অলকেশ দা, ঠিক আছে কি? বনমালী, খুব সুন্দর। ও বনমালী পাঁপড় খাচ্ছে। তো বন্ধুরা, আমরা নিয়ে নিয়েছি পুরো গরম গরম ভাত। দারুণ রান্না করেছে, মানে কোনো কথা হবে না দিদির। দিদির হাতে রান্না প্রথম খাচ্ছি। তো এই ডাল আছে এখানে, ডাল নিয়ে নিচ্ছি, আর দিয়েছে এদিকে ডিমের কারি। তো কারিটা এখনো খাইনি, কিন্তু রান্না খুব অসাধারণ হয়েছে, খুব ভালো লাগছে। বন্ধুরা, আমরা চলে এসেছি হোমস্টেতে, এসে রুম নিয়ে নিয়েছি। তো আজ এই ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আবার পরের ভিডিও শুরু হবে। তো কিভাবে এই জায়গায় ঘুরবো আর কি কি দেখার জায়গা আছে, কিভাবে খাওয়া দাওয়া করবো, সব কিছুই দেখাবো। তো বনমালী কেমন লাগলো বল? খুব ভালো। তো ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকবেন, আর মন যেটা চাইবে সেটাই করবেন, কিন্তু ভালো কাজ।